আমি যদি তাকে বিয়ে করি তাহলে তিনি আর ভোটে দাঁড়াবেন না। আচ্ছা, এদিকে শুনলাম আমাদের যে ভাড়াটিয়া রবি ভাই নাকি বিবাহিত। হ্যাঁ, আমি তো তাই শুনলাম। না না না, কোনো ভারে কিছু না, রাস্তা দিয়ে যাইতেছিল, কে জানি ইট মারছে, মাথা ফাটে নাই, তাও দেখেন আপনি, মাথা ফাটে নাই কিন্তু। এই বাড়ির মেয়েরা এই সুন্দর সুন্দর চেহারার মাঝে লুকায় আছে শকুন। ঠিক আছে, এই আমার করতেছো কেন তুমি? আম্মু কে? আম্মু, আমি আম্মু লাগি নাকি তোমার? ফিরা কি বলতেছো? তোমার মা, তোমার মাথা ঠিক আছে? আমি কি তোমার আম্মু নাকি? আর মা লাগো আই কি বলো তুমি? আমি তোমার আম্মা লাগি? মানে পাগল হয়ে গেছো তুমি? মাম্মি আই ফিরার গামো মাম্মি। আপনার বয়স কত? যা বয়স, আপনার চুলের দিকে তাকলে তো হঠাৎ করে আমার ইয়ের কথা মনে পড়ে যায়, মানে আমার বাবার কথা মনে পড়ে যায়। আর চোখের মধ্যে এত বড় একটা চশমা পড়েছেন কেন? এত কিছু দুশ্চিন্তা আপনার? শুনুন, এই এলাকায় থাকতে হলে একটু ইয়ে করে থাকতে হবে, মানে ভদ্রভাবে থাকতে হবে। আপনার নামে যে ইয়েগুলো এসছে, মানে কমপ্লেন গুলো, এটা যদি দ্বিতীয়বার আসে না তাহলে কিন্তু অসুবিধা হবে। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? আপনি কি বাংলা বুঝতে পারেন তো ঠিক মতো? আর আচ্ছা ঠিক আছে, আপনি যান, পরে কথা হবে। বলো। আপনি গভীর সংকটে পড়তে যাচ্ছেন। বলো কি রকম বলো তো? এদিকে সম্ভবত আপনার কোনো প্রস্তাবই রাজি হয়নি। আমি এমনটাই আশা করেছিলাম। আচ্ছা, তোমার বোন আমাকে ইয়ে কেন করে না বলো তো, মানে পছন্দটা কেন করে না বলো তো? আপনাকে পছন্দ না করলেও আপনার ভাইকে কিন্তু ঠিকই পছন্দ করে ফেলেছে। ও আচ্ছা আচ্ছা, মানে মানে ওদের দুজনকে প্রেম করতে দেখলাম। কি যে বলো না, তোমার মাথায় ইয়ে আছে তো, মানে ঠিক আছে তো? জানি বিশ্বাস করবেন না, ওই জন্য ছবি তুলে এনেছি। দাঁড়ান, এই যে দেখেন। ছেলেটাকে অবশ্য পাশ থেকে আমার এর মতোই লাগছে, মানে আমার ভাইয়ের মতোই লাগছে। সামনে থেকেও উনি আপনার ভাই, আমি সাইড দিকেই চিনে ফেলেছি। কিন্তু আমার ভাইয়ের সাথে ইয়ে কি করছে বলতো, মানে তো তোমার বোন কি করছে বলো তো? কি করছে মানে? প্রেম করছে, আবার কি করবে? কিন্তু ও তো বলেছিল ও ওকে চেনেই না, মানে সিমুকে চেনেই না। এখন তো দেখছি অন্য ঘটনা। আপনিও তো দেখতে পাচ্ছেন। ঘরের শত্রু ইয়ে, মানে বিভীষণ। বিভীষণ? আপনার ভাইয়ের নাম না সুজা? ওই একই কথা। আচ্ছা রিমু, মানে এমনও তো হতে পারে ওরা এমনি একটু ইয়ে করছে, মানে কথা বলছে। ও ঝাড়ে জঙ্গলে এভাবে গা ঘেসে ঘেসে কথা বলছে এমনি এমনি? আচ্ছা ঠিক আছে, আমি একটু ইয়ের সাথে ইয়ে করবো, মানে বাবা সুজার সাথে কথা বলবো। বলে দেখতে পারেন, কিন্তু বিষয় হচ্ছে আপনার ভাই স্বীকার করবে কিনা। আমার মনে হচ্ছে ওরা দুজনে মিলে আপনার ব্যাপারে চক্রান্ত করছে। হ্যাঁ, আচ্ছা রিমু বলো তো, নিজের ভাইকে যদি ইয়ে করতে না পারি তাহলে কাকে করবো, মানে বিশ্বাস করতে না পারি তাহলে কাকে করবো বলো তো? পলিটিক্সের শেষ বলে কিছু আছে দুলা ভাই? পলিটিক্স কি আমি করি না আপনি করেন? আপনাকে যদি আমার এত বোঝানো লাগে। কে 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 তোমরা? এই বুড়ি, আমরা তোর জম। আমাকে ছেড়ে দাও, আমাকে তোমরা মেরো না, আমাকে ছেড়ে দাও।
না আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আচ্ছা যা, তোকে একটা সুযোগ দিলাম। সুযোগ? কি সুযোগ? তোকে এইবারের জন্য মাফ করে দিলাম, এর পরের বার তোর জান নিয়ে নিব। আর সাইকেল হাওয়ার বেগে উড়ি উড়ি, ওরে ও পাবলিক বাইক, সাইকেলের ব্রেক নাই। ভাই কি করছেন আপনি এটা? আর ভাই বকিল নাই, আন্নে আর আন্টি আর হেতি আর আম্মু। আস্তাগফিরুল্লাহ, তুমি আমার আম্মু বানাই ফেলাইলা। আমি তোমার আম্মু কবে থেকে কইলাম? আম্মু না তবা কাটো, আমি তোমার বউ। কি বলছে? তোবা তোবা, হেতি বলে আর বউ, হেতি আর আম্মু, আন্নে আর আন্টি। এই আমাকে আন্টি বলবেন না, হ্যাঁ? আন্নে আর আন্টি না, আন্নে আর বড় আন্টি, হেতি আর বড় আম্মা না, আম্মা। আম্মু পিঠার খাবো। তুমি কি চুপ করবে? আমাকে আম্মু বলা বন্ধ করো। আমি সব আম্মা আম্মা শুনতে পাচ্ছি না। আমি তোমার আম্মা কবে হইলাম? আমার সাইকেল চালাইতে, সাইকেল কোথায় তোমার? সাইকেল কোথায় আপনার? ওরেও পাবলিক বাই, সাইকেলের ব্রেক নাই। ওরেও পাবলিক বাই, সাইকেলের সাইকেল কোথায় হচ্ছেন আপনি? এগুলো পাগল হয়ে গেছেন? ব্রেক নাই, সাইকেলের ব্রেক নাই, ব্রেক নাই, ব্রেক নাই। ওরে সাইকেলের ব্রেক নাই, সাইকেলের ব্রেক নাই। আচ্ছা ভাই, পাগল হয়ে গেছিস। ঠিক হও, ঠিক হও, ঠিক হও, ঠিক হও। আম্মু আম্মু আম্মু, আই কিন্তু সাইকেল চালাবো। আন্টি তোমার যা ইচ্ছা তা করো, তুমি থাকো, আমি গেল। আন্টি আম্মুকে নিয়ে আসো না। আমাকে আন্টি বলবেন না, ঠিক আছে? আপু বলবেন। তাড়াতাড়ি যাও। চালান আপনি সাইকেল। কামটা আমি ঠিক করছি নি, বউরা আম্মু বললাম। আল্লাহ তো মাফ করে দিও। কেমন কথা বলো তো? তুমি কি এখনো বুঝতে আছো? আমার তো মনে হয় ভালোই ভয় পেয়েছে, শেষে তো মনে হচ্ছে সেন্সলেস হয়ে গেছে। আমার তো তাই মনে হলো। আচ্ছা হ্যাঁ, আবার মরে টলে গেল না তো? কি যে বলো ভাবি, মরতে যাবে কেন? না বাবা, পরে আবার দেখা যাবে যে কেলেঙ্কারি হয়ে গেছে। তুমি না অনেক বেশি চিন্তা করো, বুঝছো? হ্যাঁ, চিন্তাকে আমি সাথে করি, চিন্তা আসে বলি তো। এখন তো চিন্তা করো না। আর যেটা হয়েছে, আমার মনে হয় ওরা চলে যাবে। কি বলো? আমার তো তাই মনে হচ্ছে, যে ভয় পেয়েছে চলে যাওয়ারই কথা। আমার কিন্তু অনেক মজা লাগছে, সত্যি কথা ভাবি। আচ্ছা শোনো, কি আবার দেখে টেকে ফেলে নেই তোমাদেরকে? না না, আমাদেরকে কি দেখ? হ্যাঁ, তাও ছোট দেখার কথা না। সুজা, এই সুজা, সুজা, এই ভাইয়া, তুই আমাকে রেখে একা একা খাচ্ছিস? ভাইয়া আমি ভেবেছি তুমি পরে খাবা। তুই তো ভাববি, যে মানুষ একসঙ্গে 3 দিনটা ইয়ে করে না, ওই যে ভাত খায়, তারপরে এই যে গান শোনে, তারপরে যে টিভি দেখে, সে তো কত কিছুই ভাবতে পারে। আমি আরো আরেকটা ব্যাপার একটু প্ল্যান করে রেখেছিলাম। আরেকটা কথা প্ল্যান করে গেছিল কি? আজকে তোকে নিয়ে শিমুর সঙ্গে দেখা করতে যাবো। আমাকে নিয়ে? কেন? ওকে যে বলবো যে তুমি, আমি অথবা আমার ভাই, দুইজনের একজনকে ইয়ে করো, মানে বিয়ে করো। মানে কি? আরে বোকা, তোকে নিয়ে কি করবো মানে? তুই যে আমার সামনে ওকে একটু ইয়ে করবি, মানে রিকোয়েস্ট করবি আর কি। ভাইয়া, এটা একটু বেশি ছ্যাবলামি হয়ে যায় না? আমি বলতে চাচ্ছিলাম যে এটা তোমার সাথে যায় না। এর মধ্যে ইয়ের কি আছে, মানে ছ্যাবলামন কি আছে? আমি তো ওকে অনেক ইয়ে করি, মানে ভালোবাসি। বল কেন যে ভালোবাসো? এখনো মেয়ে পেলে না? কিছু বললি নাকি ভাই? হ্যাঁ? না না,
না ভাইয়া, মানে আমি বলছিলাম যে ভাইয়া বাদ দাও না, মানে অন্য কোনো মেয়ে দেখো, ওই এছাড়া কোনো মেয়ে নাই। তুই তাহলে তুই যে ওকে বুঝিয়ে বল। শোনো ভাইয়া, আমি ঘটক পাঠিয়েছিলাম প্রস্তাব নিয়ে, খুব বাজে ব্যবহার করেছে। এই জন্যই বলছি, মানে এই মেয়ের চিন্তা তুমি মাথা থেকে ছেড়ে দিও। কিন্তু আমার কি মনে হচ্ছে জানিস, মানে ঘটকের সঙ্গে ও যে একটা করেছে, মানে একটা বাজে বিহেভ করেছে, তোর সঙ্গে সেটা করবে না। তুই একটু কর ভাই। ভাইয়া প্লিজ, আমি এসব করতে পারবো না, আমাকে বলো না ব্যাস। আচ্ছা, ওর সঙ্গে তো তোর একদম পরিচয় নেই, তাই না? মানে আমি বলছিলাম যে অ্যাটলিস্ট শুধু পরিচয়টা হয়ে আসলি, তাহলে কেমন? কেন ভাইয়া, কেন আমি তার সাথে পরিচিত হতে যাব? ও কি নায়িকা মৌসুমী যে ওর সাথে আমার পরিচিত হতে হবে? ভাইয়া, ও তোমার সাথে এমন ব্যবহার করেছে, এমন বাজেভাবে তোমার সাথে ব্যবহার করেছে, তোমাকে ফিরিয়ে দিয়েছে। ওর সাথে তো আমি পরিচিত হতে যাব না। ওর তো পারলে চেহারাই দেখবো না, ব্যাস। আমাকে তো শোনো, তুমি খেয়ে নি, তারপর তোমাকে খাবার এনে দিচ্ছি। আর খাবার, তোর কথা শুনে আমার খাবার ইচ্ছে মরে গেছে রে। তুই আলুটা খাই। চলে না পা। আচ্ছা এই যে দাঁড়াও, একটু গোছ গাছ কইরা নেই। চলো যাই। আম্মু আরে লগে নিয়ে যাও না, আমি তোমার সাথে যাবো। কোথায় যাবা তুমি? আমি তোমার সাথে বেড়াতে যাবো সাইকেল চালে। একদম চুপ। একে তো আম্মু আম্মু বলে রাখতেছো, তার মধ্যে আবার বাইরে যাবা না? ঢং লাগাই দিছো, আমার সাথে ফাইজলামি শুরু করে দিছো। চুপ করে বসে থাকো, একদম দুষ্টামি করলে দেখবে একদম মাইরা বোতা বানাই এখানে সরাই রাখবো। আই চলো, একদম ঠিক আছে। বোমা, এই বোমা, বোমা। কি হয়েছে বুবু? রাতে ঘুম ঠিকঠাক মতো হয়েছে তো? আর ঘুম, বোমা আমি তো মরেই যেতাম। ও মা, কি বলেন, কেন, কি হয়েছে? আপনি তো এখন যথেষ্ট ইয়াং। স্ট্রোক করেছিলেন নাকি? আর দূর, তার চেয়েও ভয়ঙ্কর কিছু। তার চাইতে ভয়ঙ্কর কিছু কি হতে পারে? অ্যাজমা অ্যাটাক হয়েছে নাকি? আর দূর, তার চেয়েও ভয়ঙ্কর। এর চেয়ে ভয়ঙ্কর আর কি হতে পারে? আমার মাথায় তো কিছু আসছে না, আপনি বলেন। ভূত, ভূত, এই বাড়িতে ভূত আছে। ভূত? হ্যাঁ, ভূত কিন্তু আছে বাড়িতে, কিন্তু আপনার তো দেখার কথা না। আমি নিজে দেখেছি, দুইটা ভূত। সর্বনাশ। কেন? দুইটা ভূত দেখলে নাকি অনেক বিপদ হয়। আমার তো মহা বিপদ। ভূতরা আমাকে বলেছে আমি যদি আবার সামনে আসি তাহলে আমাকে জানে মেরে ফেলবে। আপনার তো ভাগ্য বলতে হয়। এখানে আবার ভাগ্যের কি আছে? তা তো জানি না, তবে শুনেছি ভূত দেখে মারা যাওয়া নাকি ভাগ্যের ব্যাপার। ও কিছু বললেন? না, মানে বলছিলাম যে বিয়ের আগে কি তোমার আইকিউ টেস্ট করা হয়েছিল? তাহলে তোমারই ভাগ্য বলতে হবে। ও, আপনি শুধু শুধু রাগ করছেন। রাগ আর কি করব, ফাঁসির আসামি যেমন অনুভূতিহীন হয়ে পড়ে, এখন আমার অবস্থাও তাই। ও, আপনি তাহলে কি করবেন? সবার আগে এই অলক্ষণে বাড়ি ছেড়ে যাব। অপু, আসলে হয়েছে কি, আমরা তো এই বাড়িতে ভূতের ভয়ে উঠতে চাইনি, কিন্তু বাধ্য হয়ে পুরন ঢাকার বাড়িটা ছেড়ে উঠতে হয়েছে। তোমাদের কথা তোমরাই জানো, তোমরা যে কিভাবে এখানে থাকো কে জানে। কি বলেন ফুপু? আপনারা চলে গেলে তো বাবা অনেক কষ্ট পাবে। বাবা চেয়েছিলেন আপনারা কটা দিন এখানে থাকবেন। শোনো বৌমা, জান থাকলে আবার আসা যাবে, এখন জান বাঁচানো হচ্ছে আমার জন্য ফরজ। আমিও আপনার সাথে একমত। ফুপু, চা খাবেন? তুমি খাও। নো, শিমু, আমার মনে হচ্ছে একটা সর্বনাশ হতে চলেছে।
তোমার ভাইয়ার সর্বনাশ হওয়া এখন তো মাত্র সময়ের ব্যাপার। আরে ভাইয়ার না, আমাদের। মানে কি? আরে দাঁড়াও দাঁড়াও, তুমি কি এখন তোমার ভাইকে সাপোর্ট দিচ্ছ নাকি? আরে আমি কেন দিব, কিন্তু ভাই আমাকে সন্দেহ করছে তাই মনে হচ্ছে। কিসের সন্দেহ? আরে তোমার সাথে যে আমার সম্পর্ক আছে, আমরা যে দুজন দুজনকে ভালোবাসি, সেটা তো ভাইয়া জানে না। এখন কি জেনে ফেলেছে নাকি? আমার তো তাই মনে হচ্ছে। উমা, কি বলছো? আচ্ছা, তোমার এমন কেন মনে হচ্ছে? কাল রাতে ভাইয়া আমাকে বারবার বলছে। ফাইসা গেছেন মানে? এত ডিটেলে তোরে বলা যাবে না, আমি তোরে যা বলবো সুন্দর করে শোন, মাথা ঠান্ডা করে শোন। জি বস, বলেন। আচ্ছা তুই কি জুনের সাথে কথা বলছিস নি? আপনার ভাই আমার আপুর সাথে প্রেমের বিষয়টা কি স্বীকার করেছে? তুমি একটু আমার বুঝায় কত সমস্যাটা কি? আরে কতল, কালকে রাত্রে আমি ভূত দেখছি। একটা ভূত না, দুইটা ভূত। ওয়াজি নোয়ালাই ডাকা